আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি। এইচএসসি তে কারা পাস করবে, মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। মূলত 5 ক্যাটাগরির শিক্ষার্থী পাস করবে, এই 5 ক্যাটাগরির শিক্ষার্থী নিয়ে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তোমরা সবাই অবগত আছো, তোমাদের পরীক্ষাটা কিন্তু বর্তমানে স্থগিত আছে। তবে 4 তারিখ থেকে যে পরীক্ষাগুলো সেগুলা কিন্তু শুরু হয়ে যাবে 11 তারিখ পর্যন্ত। আর যেগুলা স্থগিত হয়েছে সেই পরীক্ষার রুটিন কিন্তু পরবর্তীতে তারা জানিয়ে দিবে। আর জানিয়ে দিলে অবশ্যই তোমাদের অবহিত বা জানিয়ে দেব আমরা। তো দেখো, 5 ক্যাটাগরির শিক্ষার্থী পাস করবে। কারা কারা পাস করবে? 1 নম্বরে পাস করবে যাদের ওএমআর প্লাস এমসিকিউ শীট ঠিক থাকবে। এখন ওএমআর যে খাতাটা, সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এটা কিন্তু সঠিক সুন্দরভাবে লিখতে হবে এবং সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হয়। অনেক শিক্ষার্থী কি করছে, গত পরীক্ষাগুলোতে ওএমআর শিটে অনেক ধরনের ভুল করছে, রোল নাম্বারে ভুল করছে, অনেকে রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করছে, অনেকেই বিষয় কোড লেখে নাই, যার কারণে কিন্তু তার ফেল চলে আসবে। আর যাদের ঠিক হয়েছে এগুলো সবকিছু, তারা কিন্তু পাস করে যাবে। আর 2 নম্বরে পাস করবে ওই সকল শিক্ষার্থী যারা টপিকের উপর লিখে আসবে। এখন দেখো, বাংলা এমন একটা বিষয়, ইংরেজি এমন একটা বিষয়, যদি তুমি বানিয়ে লেখো, ওই টপিকের উপর বানিয়ে লেখো, তাহলে কিন্তু তোমার পাস করা সম্ভব। অনেক শিক্ষার্থী কি করে, তারা ওই টপিকের উপর পারে, তারা ওই লিখে আসে, ওই অনুযায়ী লিখে আসে, তার কারণে কিন্তু তাদের পাস দিয়ে দেওয়া হয়। আর 3 নম্বরে এমসিকিউতে সেট কোড ঠিক মতো লিখলে তোমার পাস চলে আসবে। এখন এমসিকিউ এমন একটা বিষয় যেখানে তোমার সেট কোড সঠিকভাবে লিখতে হয়। অনেকে সেট কোড লিখে আসে না, যার কারণে ফেল চলে আসে। পরবর্তীতে যখন তার রেজাল্টটা বের হয়, তখন বলে যে আমি তো, আমার নৈর্ভিত্তিক সবকিছু ঠিক হয়েছে, তাহলে আমি ফেল করলাম কেন? আসলে সেট কোড না লেখার কারণে তোমার ফেল চলে আসে। আর সেট কোড ঠিক মতো লিখছো, তোমার নৈর্ভিত্তিক ঠিক মতো হয়েছে, তাহলে তোমার পাস চলে আসবে। আর 4 নাম্বার হচ্ছে হাতের লেখা সুন্দর হলে। এখন অনেক শিক্ষার্থী আছে কি, হাতের লেখা সুন্দর না, কিন্তু বিস্তারিত অনেক কিছু লিখে দিয়ে আসে, যার কারণে সে পাস করে। সামনের যে পরীক্ষাগুলো আছে, অবশ্যই চেষ্টা করবে হাতের লেখা সুন্দর করার জন্য। যদি তুমি কমও লেখো, ফুল মার্কের অ্যান্সার নাও করো, তারপরেও কিন্তু হাতের লেখা তোমার সুন্দর যদি হয়, সেক্ষেত্রে তোমার পাস চলে আসবে, সমস্যা নাই। আর 5 নাম্বার পাস করবে ওই সকল শিক্ষার্থী যাদের পাস মার্কের বেশি উত্তর করে আসবে। এখন পাস মার্ক হচ্ছে 33-এ, যদি তুমি 33 মার্কের অ্যান্সার করে আসো, তাহলে কিন্তু তোমার দ্বারা কখনো পাস আশা করা যায় না। তোমাকে পাস করতে হলে যে পাস মার্ক আছে তার চেয়ে তোমার বেশি তুলতে হবে। আর যারা প্লাসের শিক্ষার্থী, তারা কিন্তু চেষ্টা করে যে ফুল মার্কের, অর্থাৎ 100 মার্কের অ্যান্সার করার। তাই তুমিও চেষ্টা করবা, তুমি নর্মালি যে স্টুডেন্ট গুলো আছে তারাও চেষ্টা করবা যে তোমরা 100 মার্কের অ্যান্সার করার যাই দাও না কেন, তবে টপিকের উপর লেখার চেষ্টা করবা, হাতের লেখা ভালো করার চেষ্টা করবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।